কারখানার দূষণে প্রতিবাদে রবিবার সকালে বিক্ষোভে শামিল হয়েছে মেজি আর তারাপুর মাতাবেল সরাকডিঘি সহ একাধিক গ্রামের বাসিন্দারা। অভিযোগ, অমিয় স্টিল নামে একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া এবং বজ্রের জেরে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের জমি, দূষিত হচ্ছে পুকুর, জলাশয়, পাশাপাশি শ্বাসকষ্ট সহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এবং সেই কারণেই এদিন গ্রামবাসীরা মিছিল করে কারখানার গেটের সামনে পৌঁছে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং দূষণ নিয়ন্ত্রক যন্ত্র চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ রাখতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়, যদিও কারখানার কর্তৃপক্ষের এক আধিকারিক জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। কালো ধোঁয়াটা বন্ধ করুন, এর জন্য নানা রকম সমস্যা হচ্ছে। স্কিনের প্রবলেম থেকে শুরু করে মানুষের ঘরে ঘরে নানা রকম রোগ এই কালো ধোঁয়ার জন্য। ঘর বাড়িতে একটু জানলা দরজা খোলা রাখলে, একটু সর্দি কাশি বেশি হলে সেটা থেকে গুরুতর দিনের দিন বাড়ছে। এটা হয়েছে প্রায় 20 বছর ধরে হয়েছে। হ্যাঁ জানিয়েছি, কিন্তু সুরাহ কিছু হয়নি। এটা আমরা ওদের কাছে আর্জি জানাচ্ছি, যদি ওরা ঠিক করে এটা মেনে নেয় তো ঠিক আছে, না হলে আমাদেরকে আরো ব্যবস্থা নিতে হবে। কারণ কারখানার জন্য তো সাধারণ মানুষের অসুবিধা হোক, কষ্ট হোক, কেউ চাইবে না। এই আমরা একটুখানি করে দরখাস্ত জমা দিয়ে তারপরে আর্জি জানিয়ে যাব। আমাদের এই অবস্থান বিক্ষোভের মূলত কারণ হচ্ছে এই অমিয় ফ্যাক্টরি থেকে নির্গত হওয়া কালো ধোঁয়া। এই কালো ধোঁয়ার কারণে এই অমিয় ফ্যাক্টরির আশেপাশের প্রায় 10 থেকে 15টি গ্রাম যেভাবে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, ক্যান্সারের মতন রোগও এখানে আছে, ক্যান্সারের মতন রোগও হচ্ছে। শুধু রোগ হচ্ছে শুধু তাই না, আশেপাশে চাষযোগ্য জমিগুলিতে চাষ প্রায় শেষের মুখেই। পুকুরগুলিতেও মাছ চাষ প্রায় হয় না, আর গবাদি পশুও প্রায়ই মারা যাচ্ছে। কারণ এই অমিয় ফ্যাক্টরির কালো ধোঁয়া, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের আজ অবস্থান বিক্ষোভ। দীর্ঘ 15 বছর এই তৃণমূলের সরকারের আমলেও প্রচুর পরিমাণে কালি ধোঁয়া উড়েছে। হ্যাঁ, পলিউশন দপ্তরেও জানানো হয়েছে, সেখান থেকেও কোনো সুরাহা মেলেনি। অমিয় ফ্যাক্টরির কালো ধোঁয়া অবিলম্বে যাতে বন্ধ হয়। সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা হয়েছে সেটা তো আর ফেরানো যাবে না, কিন্তু আগামী দিনে যাতে না হয় সেটার একটা ব্যবস্থা যাতে করা হয়। দূষণ মুক্ত করতে চাইছি, এইভাবে যে মানুষের কত ক্ষতি হয়ে যাচ্ছে। এই কালো ধোঁয়ার জন্য এক স্কিনের রোগ হচ্ছে, সাধারণ ভালো সুস্থ মানুষগুলো ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, পুকুরে মাছ নষ্ট হচ্ছে, গবাদি পশুগুলো মারা যাচ্ছে। এরকম করে আর কতদিন আমরা আজকে 15-20 বছর ধরে আর সহ্য করেছি, আর কতদিন আমরা সহ্য করব। আগেও আমাদের কারখানা কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। আজকে আমাদের অ্যাপ্লিকেশন দেওয়া হবে, তারপরে যদি সুরাহা হয় তো ভালো, না হলে পরের দিন আমরা আবার বিক্ষোভ করব। যে বিগত 15 বছর কারখানাটা চলছে, হ্যাঁ, কোনো পলিউশন এখানে হয় না। পলিউশন বোর্ডকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কোনো পলিউশন কন্ট্রোল হয় না। হ্যাঁ, এই কারখানার পাশেই আমাদের একটা হাই স্কুল আছে, হসপিটাল আছে এবং গ্রাম আছে, তারাপুর গ্রাম আছে, মাতাবেল গ্রাম আছে। এই এত গ্রামের মানুষকে কিভাবে এরা বিনা পলিউশনে কারখানাটা চালাচ্ছে, কার মদতে এই 15টা বছর কারখানাটা এইভাবে চলছে, আমরা এটা জানতে চাই। আর চাই যে কারখানাটা কারখানার মতো করে চলুক, কোনো দূষণ না ছড়িয়ে, ধোঁয়া না ছড়িয়ে কারখানাটা চলুক এবং কর্মচারীদের সঠিক বেতন, সঠিক বোনাস দিয়ে যেন কারখানাটা সঠিকভাবে চালায়। দেখুন, আমি তো ছোট মোটো লোক, আমাদের উদ্বোধন কর্তা আছে কেউ এখানে? কেউ নেই। আমরা জানিয়ে দেবো উপরওয়ালা। কালি দেখুন এখন কিছুদিন খারাপ আছে বলে উঠছে, এত কালি এর আগে তো ছিল না। ছিল কি গত এই 4-5 দিন ধরে এত কালি তো অত আগে ছিল না। দীর্ঘদিন ধরে ইএসপি আপনারা ব্যবহার করেন না? না, ইএসপি সবসময় দিচ্ছে না। আগে এবার খারাপ ছিল, 100% কাজ করতে না, সেটা তো আমাদের নতুন আবার ইএসপি বানানো হচ্ছে। একটা অলরেডি চালু হয়ে গেছে, আর একটা কিছুদিনের মধ্যে